বকেয়ার হিসাবপত্র হচ্ছিল হয়তো। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি দেখিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার। অপরাধ না থাকলে কাদা মাখলেন কেন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। জীবন কৃষ্ণ অভিষেকের ছবি নিয়ে কটাক্ষ শুভেন্দু। যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের কি বৈঠক রিকুচুক, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে। কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। বিজেপির দেখানো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জীবন কৃষ্ণ অভিষেকের ছবি নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বকেয়ার হিসাবপত্র হচ্ছিল হয়তো, এমনটাই কটাক্ষ করে তিনি বলেছেন শুভেন্দু। কত তুলেছে, জমা দিয়েছে তার হিসাব হতে পারে, এমনটা কটাক্ষ শুভেন্দু অধিকারী। অপরাধ না থাকলে কাদা মাখলেন কেন, প্রশ্ন শুভেন্দু। জীবন কৃষ্ণ অভিষেকের ছবি নিয়ে কটাক্ষ শুভেন্দু। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অরূপবাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। অরূপবাবু, শুভেন্দু অধিকারী জীবন কৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তিনি কটাক্ষ করে বলছেন যে গোটা বিষয়টার মধ্যে নিশ্চয় কোনো একটা হিসাবপত্র হচ্ছিল, যদি দোষী না থাকে তাহলে কাদা মাখতে গেলেন কেন, প্রতিক্রিয়া নেব। দেখুন, কারুর সাথে কারুর ছবি থাকলে যদি অপরাধী হয়ে যেতে হয়, তাহলে বলতে হবে দেশের সবচেয়ে বড় চোরের নাম নরেন্দ্র মোদী। কারণ যারা ভারতবর্ষের ব্যাংকের টাকা মেরে পালিয়ে গেছে, সেই নীরব মোদী থেকে মেহুল চোকসি, বিজয় মাল্য থেকে ললিত মোদী, সবার সাথে ছবি রয়েছে নরেন্দ্র মোদী। কিন্তু আমরা কি দেশের প্রধানমন্ত্রীকে চোর বলি, না দেশের টাকা মেরে পালিয়ে গেছে বলি? বলি না তো। বা ধরুন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি মেধাবী ছাত্রী, পিএইচডি গবেষণারত ছাত্রীকে যে 4 জন মিলে গণধর্ষণ করলো, তারা বিজেপি আইটি সেলের নেতা, অমিত মালব্য ছিল। তাদের সকলের সাথে ছবি রয়েছে নরেন্দ্র মোদী, ছবি রয়েছে যোগী আদিত্যনাথের, ছবি রয়েছে স্মৃতি ইরানি, ছবি রয়েছে অমিত মালব্য। তার মানে কি তারা ধর্ষণে মদত দিয়েছেন? নিশ্চয়ই না, আমরা তো বলি না কি কথা। ছবি থাকা মানেই যদি অপরাধ হয়, তাহলে বুঝতে হবে যে ভিডিও ফুটেজে দেখা গেছে শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে টাকা দিচ্ছে। সেই শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীর পাশে বসে থাকতে দেখলে তার মানে কি আমাদের ধরে নিতে হবে যে নরেন্দ্র মোদী বলেছিল খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে? কিন্তু যখন ধরা পড়ে গেছে, তখন ওনার ভিডিওটা বিজেপি তার ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়েছে। এই অর্বাচীনের মধ্যে বালখিল্যপনা যুক্তি দিয়ে রাজনীতি হয় না। আর এইসব মূর্খের হাতে যত বিজেপির দায়িত্ব থাকবে, বিজেপির তত দিনে দিনে আরো বেশি অবস্থানের দিকে এগোবে। 18টা এমপির দল 12টায় মিলেছে। আগামী দিন বিজেপির পরিণতি হবে সিপিআইএম, অর্থাৎ বেশ, ধন্যবাদ অরূপবাবু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সাথে আমরা কথা বলছিলাম।